সো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে সেই রাসের আমাদের ময়নার রাস সেটা হিসাবে বলবো। সো 468 সামথিং এরকম পুরনো। আর সেই পুরনো রাস আজকে কালকে শেষ, অনেক দিন ধরেই চলে, প্রায় 1 মান্থের কাছাকাছি। সো আমি আজকে এসেছি, এটা পিসি বাড়িতে আছি। সো রাসে অনেক ভিড়ভাট্টার মধ্যে দিয়ে গিয়েছি। শেষ দিন কিছুই কিনিনি, কিছুই না, জাস্ট এমনি ঘুরতে গিয়েছিলাম। আর সো তোমরা যে রাস্তা মানে যেভাবে ভিড়টা দেখতেছ, যে ওভাবেই অনেক ভিড় ছিল, অনেক ঠেলাঠেলি হয়ে গেছে। মানে ঠেলাঠেলি বলতে তার প্রচুর ভিড়, আর প্রচণ্ড দোকান বসেছে, প্রচুর দোকান। আর নাগরদোলাটা যে বন্ধ, নাগরদোলাটার কালকে মানে আজকে তোমার সোমবার, রবিবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। সো সেই অ্যাক্সিডেন্টের কারণে ওটা বন্ধ হয়ে গেছে। একজন বাচ্চা ওই বড় নাগরদোলা থেকে পড়ে যাওয়ার জন্য ব্রেক ড্যান্স অ্যান্ড নাগরদোলা বন্ধ রয়েছে। আর অনেক কিছু খাওয়ার দোকান উঠেছে, তোমরা সেটা ফুটেজে দেখতেই পাচ্ছ বা দেখবে। সো চলো তোমরা রাসের এটা এনজয় করো। সো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এই রাস্তা ধরেই যাচ্ছি, প্যান্ডেলের সামনে গিয়ে দেখব। আর এখান থেকেই আমাদের রাস শুরু, 465 বছর পুরনো। সো এখান থেকে অনেকটা আমরা ভিড় দেখতে পাচ্ছি। আর এই রাসের ভিতরেও নিশ্চয়ই অনেক ভিড় হবে। আর গেটটা বেশ এরকম বড় করে সাজানো। চলো ভিতরে যাওয়া যাক। আর এই ভিতরে হালকা হালকা করে ঢুকতেছি, এখনও মানে রোডেই আছি। এই গেট থেকে বেশি নয়, 500 মিটার রাস্তায় আমাদের হালত খারাপ হয়ে গেছে। সো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, মেনলি প্রচণ্ড ভিড় রাস্তাতেও। এখনও রাসেই ঢুকিনি, রাসে ঢুকলে তাহলে কী হবে সেটাই দেখা যাওয়ার বিষয়। আর শুনতেছি যে প্রচণ্ড ভিড় হবে। আর সেই ভিড়ের জন্যই আমরা এসছি, মানে শুধু ভিড় দেখতে এসছি, কোনো জিনিস কিনবো না, অনলি ফর ভিড় দেখতে। পিছনে এরা দুজন আসতেছে, আর সামনে প্রচণ্ড ভিড়। আর রাসের ঢোকার মুখেও চলে এসছি, এখান থেকে মেনলি ঢুকবো। আর সিসিটিভির মধ্যে কিনা আমরা আছি, কিন্তু একটাও সিসিটিভি প্রথমে দেখতে পাচ্ছি না। আর প্রথমেই খাবারের দোকান, মানে রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, আর এপাশে এইসব দোকান। এবার শুধু দোকানের মজা নাও, কত কিছু দোকান রয়েছে। আর প্রচণ্ড ভিড়, একটু যেতে না যেতেই দাঁড়াতে হচ্ছে। আর প্রচণ্ড ভিড়ের জন্য যেতেও পারছি না, গরমও লাগতেছে, শীতকালে গরমও লাগতেছে। আর প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, মানে যত মানুষ মনে হয় এখানেই আছে, পূর্ব মেদিনীপুরে যত মানুষ ময়নার রাসমেলায়। ভাই এত ভিড় যে একটু আগানো যাচ্ছে না, জাস্ট একটু আগাচ্ছি আবার দাঁড়িয়ে পড়তেছি। আর এখানে প্রচণ্ড দোকান, আস্তে আস্তে যাচ্ছি, দোকানগুলোও দেখা হচ্ছে। সো অনেক দোকানে বসেছে দেখতেছি, হরেক মাল শুধু 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, আর কিছু নেই প্রথমের দিকে। ভাই এখানে প্রচুর চশমা বিক্রি হচ্ছে, সেল দিচ্ছে শুধু। তোমরা যে নেবে চলে এসো ময়নার রাসমেলা, সেল দিচ্ছে, আমার নাম বলবে, তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে। ফ্রিতে নয়, মানে কম টাকায় দিয়ে দিবে। আর প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। আর এই ভিড়ে যাচ্ছে কী করে সেটা আমরাই বুঝতে পারছি না। আর এখানে পুকুরের উপরে বড় বড় দোকান করে নিয়েছে। এত ভিড় যে মানে ভিড়ের মাঝে দোকানগুলো দেখেও সত্যি খুশি লাগতেছে, প্রচুর দোকান। আর দোকানের মাঝখানে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে। বিশেষ দেখতেছি জামা কাপড়ের দোকান, সোয়েটার ফয়েটার রাখতেছে। আর মানে খুব কম দামে দিচ্ছে, কম দামে না সেল করছে আমি বুঝতে পারছি না, বাট দিচ্ছে। আর প্রচণ্ড ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। আর রাস মানেই তো ভিড় হবে, ময়নার বিখ্যাত রাস, অনেক পুরনো রাস। আমি বিগত 7 বছর আসিনি, 6-7 বছর কনফার্ম আসিনি। এই বছর আমি এসছি। সো দেখা যাক কি মানে কতটা কি ঘুরতে পারি। আর এত ভিড়ের মাঝখানে কি দোকান খুঁজেও পাচ্ছি না, খাওয়ার দোকান। আর মাঝখানে গাড়ি নিয়ে ঢুকিয়ে দিয়েছে, এগুলো কি উচিত? তারপরে দেখো এখানে অনেক ঠাকুরের দোকানও বসেছে, আর খাওয়ার দোকানও তো আছে, ওয়াও মোমো টোমো অনেক কিছুই বসেছে। আর প্রচণ্ড ভিড়ের, এত ভিড় যে মানে ভিডিও করতেই পারছি না। আর অনেক দেখতেছি ইউটিউবার আসছে, মানে কেউ রিয়াকশান ভিডিও বানাচ্ছে, কেউ ব্লগিং করছে, অনেক কিছুই করছে। আর বড় বড় রেস্টুরেন্টের মতনও দোকান বসছে। আর এই ময়নার রাস বলতে তমলুক, পূর্ব মেদিনীপুর, ময়না যে শ্রীরামপুর ব্রিজ আছে ওইখানেই রাসটা হয়।
অনেকেই জানো। আর আমার তো মনে হয় পুরো তমলুক পূর্ব মেদিনীপুরের লোক আজকে এখানে আছে। বিগত আমি 6-7 বছর মতো আসিনি, সো আমি হয়তো ভুলে গেছি, অনেক ছোটোবেলায় এসেছিলাম তো। সো এত ভিড় যে তার মানে কোনো তুলনা নেই। আর চলো আমরা সামনের দিকে এগোই, তারপরে দেখতেছি ভিডিও করবো না মানে করতে পারি নাও করতে পারি। সো সামনের দিকে এগাই, দেখাচ্ছি তারপরে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরো নাগরদোলার কাছে। আর এই নাগরদোলাটা এখন বন্ধ আছে, মেনলি আজকে সোমবার। আর রবিবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ওই বড় নাগরদোলা থেকে একজন বাচ্চা পড়ে যায়, সেটা তারই দোষ ছিল, সবাই বলতেছে এটা। সো তাই জন্য নাগরদোলাটা এখন বন্ধ আছে। আর ওই যে লাইটগুলো দূরে জ্বলছে ওটা হচ্ছে রাজার ওপাশে, মানে রাজার গড় ওটা বলে। আর এখানে অনেক ফুচকা দোকান, অনেক কিছু দোকান বসেছে, আর অনেক ট্যাটু দোকানও বসেছে। উপরে ব্রিজ, আর এইখানে একটা ব্রিজ আছে ও পার্কে যাওয়ার জন্য। সো আমরা এখন ওই পার্কে যাচ্ছি। আর প্রচুর তুলতেছে জলের উপরে, আর উপরে ব্রিজ, নিচে জল। আমরা পুরো জলে যদি যাই বা ব্রিজটা যদি কিছুভাবে ভেঙে যায়, শেষ। সো অনেক দোকান দাঁড়িয়ে বসছে, অনেক কিছু খাওয়ার দোকান, কিন্তু কিছুই খাচ্ছি না, খাবো একটু পরে। সো চলো আমরা এগোই, আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলোর কি নাম আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, এগুলো আমি ঠিক জানি না নাম। একটা আচার দোকানে এসেছি, এখানে অনেক বিভিন্ন আইটেমের আচার পাওয়া যায়। এইসব আচার পাওয়া যায়, টক ঝাল মিষ্টি। সো আমরা এবার বাড়ি যাচ্ছি, আর কন্টিনিউ করছি না, চলো বাই।